সো স্যার, আপনি এটা কি বলছেন? ভূগোলে 35-এ 35 পাওয়া কি আদৌ সম্ভব? এক্স্যাক্টলি। আজকে ভূগোলে 35-এ 35 পাওয়ার কিছু ছোট্ট ট্রিক্স, যে ট্রিক্স গুলো পরীক্ষার আগে না বললে হয়তো বা তোরা পেতিস না, সেই ট্রিক্স গুলোই আজকে দেখবো। তাহলে আমাদের থার্ড সেমিস্টার, এই আর কটা দিন, একটা মাস থেকে দুটো মাস, থার্ড সেমিস্টারের পরীক্ষা একদম গেটে আমাকে নক করছে। স্যার, পরীক্ষা কি করব কিচ্ছু বুঝতে পারছি না স্যার। ভূগোলে 35-এ 35 নাম্বার আসছে না, একাধিক মক টেস্ট দিচ্ছি কিন্তু পাচ্ছি না। আমি দেখছি আমার 28 থেকে 30-এর মধ্যে নাম্বার আটকে যাচ্ছে, আমি দেখছি স্যার 25 থেকে আমার 30-এর মধ্যে নাম্বার আটকে যাচ্ছে, আমাকে 35 পেতেই হবে স্যার, আমি কি করব? এক্স্যাক্টলি এই কোশ্চেনটাই আজকে সলভ সলভ করবো। একাধিক একাধিক স্টুডেন্টের কোয়ারি ছিল, একাধিক স্টুডেন্টের বক্তব্য ছিল, স্যার 35-এ 35 পাচ্ছি না, আমি কি করব, কিভাবে পড়বো। চল, আজকে তোদের তাহলে আজকের শপথটা হচ্ছে কিভাবে আমি 35-এ 35 পাবো, তার হচ্ছে একটা রোড ম্যাপ তৈরি করা। স্যার, আজকে আমার ভূগোল পরীক্ষা, খুব টেনশন হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। এই দিনটাই দাঁড়িয়ে আমি তোকে বলবো কি করবি। আমাদের হাতে সময় মাত্র 1 ঘন্টা পরীক্ষার। এই 1 ঘন্টা তোকে জীবনের একদম অনেক কিছু বদলে দিতে পারে। আমি শুধু ভূগোলের ক্ষেত্রেই বলছি, বাকি সাবজেক্টের ক্ষেত্রেও তোরা অ্যাপ্লাই কর, হয়তোবা মিলে যেতে পারে। যেহেতু আমি ভূগোলের টিচার, তাই আমি ভূগোলটাকে হাইলাইট করছি, অর্থাৎ জিওগ্রাফিতেই আমি আছি। স্যার, আপনি কেমন কথা বলছেন? 40-এ পরীক্ষা তো 35? না না বাবু, 40-এ অন্য সাবজেক্ট, ভূগোলে হচ্ছে 35-এ পরীক্ষা। তাহলে স্যার, এই এই যে 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টা সময়কে আমি কিভাবে রোড ম্যাপে নিয়ে যাব? চল, রোড ম্যাপ তোদেরকে বানিয়ে দিই একটা, অনেকের সুবিধা হবে। এই 1 ঘন্টাকে তোরা 3টে পার্টে ভেঙে নে। 30 মিনিট, 20 মিনিট, 10 মিনিট। স্যার, আপনি এটা কি করলেন? 30, 20, 10 মিনিট? একদম। এই 30 মিনিট কোশ্চেন পড়বি শুধু, কোশ্চেন পড়ে যেটা অ্যান্সার মনে হবে কোশ্চেনে দাগাবি, নট ওএমআর সিট। ওএমআর সিট এখন ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। 30 মিনিট অনলি কোশ্চেন পড়ে টিক মার, টিক মার। স্যার, আমার পাশের ছেলেটা বলছে অপশন বি হবে। কি স্যার? কনফিডেন্ট রাখ, নিজের উপরে কনফিডেন্ট থাকবে তো। অপশন এ হবে না বি হবে? তোর পাশের ছেলে চাই কখনো তুই ভালো নাম্বার পা? প্রয়োজন নেই, পাশের ছেলে দরকার নেই, নিজেই এক্সপার্ট হ। 35-এ 35 পাবি। সেকেন্ডলি, স্যার কোশ্চেন পড়তে গিয়ে আমি দেখলাম 28টা হচ্ছে, বাকি হচ্ছে না। দরকার নেই, ছেড়ে দে। এইবার দেখবি, এই যে 20 মিনিট, বা দেখবি কোশ্চেনে 30 মিনিট পড়ার মধ্যে 15 মিনিটেই তোর সব হয়ে গেছে, কিচ্ছু করতে হবে না। তুই তুই ওএমআর শিটটা নিবি, ওএমআর শিটটা নে। 1 নম্বরে কোশ্চেনে অ্যান্সার কি হয়েছে? এ। আমি 100% শিওর স্যার এই হবে। ঠিক আছে, তুই যখন 100% শিওর, তাহলে 100% ঠিক। তাহলে একেরটা এ। এইবার স্যার, ওএমআর ফিল ফিল করতে গিয়ে আমি দেখছি আমার বক্স থেকে দাগ বেরিয়ে যাচ্ছে, আমি কি করব? আমি প্র্যাকটিস কর বাবা, একটা মাস সময় আছে, বাড়িতে প্র্যাকটিস কর, আরামসে পারবি তো। ওএমআর ফিলটাকে ভালো করে কর। অর্থাৎ এই যে 28টা পেরে গেছিস, দাগ নম্বর এবং ওএমআর সিট দুটোকে ভালোভাবে দেখ। উদর পিনটি ভুদর ঘাড়ে বসাস না কিন্তু। একেরটা বসালি 2-এর অ্যান্সারে, 3-এরটা বসালি 4-এর অ্যান্সারে, 5-এরটা বসালি 6-এর অ্যান্সারে। বাবা, উদর পিন্ডি ভুদর ঘাড়ে করিস না, করলেই সমস্যা, ঘেটে হয়ে যাবে। দরকার নেই ওগুলো করার। তুই তুই হাত বসা, পেন্সিল বসা, হাত বসা পেন্সিল বসা, বসিয়ে দে একেরটা এ, 2-এরটা বি। স্যার, হয়ে গেছে কমপ্লিট। স্যার, 35-এ 35 বললেন, কিন্তু তো আমি 28 পাচ্ছি, বাকি কই নাম্বার পাচ্ছি? একদম, বাকি 7 নাম্বারটা তোকেই তুলতে হবে। কিভাবে তুলবি? চল, তাহলে সেটাও দেখি। বাকি যে 6টা থেকে 7টা কোশ্চেন থাকবে, সেই ছটা কিংবা 7টা কোশ্চেন থাকবে স্যার। কি কোশ্চেন? ট্রিকি কোশ্চেন। আরে বাবা, ট্রিকি কোশ্চেন না দিলে আমি বুঝবো কিভাবে তুই সারা বছর পড়েছিস না, 1 মাস পড়লি না 2 মাস পড়লি? স্যার, আপনি এটা কি বলছেন? 1 মাস 2 মাস পড়েও কি পাওয়া যায় 35-এ 35? হ্যাঁ, পাওয়া যায় রে,
পাওয়া যায়, পাওয়া যায়। 2 মাস পরেও কিন্তু 35-এ 35 পাওয়া যায়। তার মানে স্যার আমি যে সারা বছর পড়লাম কি হলো তাতে স্যার? আপনি এটা কেমন কথা বলে দিলেন 2 মাস পরে 35-এ 35? দেখ বাবু, সারা বছর পড়ে 35-এ 35 পেলি না, তুই তোর ফল্ট গুলো দেখ। সারা বছর পড়া ছেলে পেলে গুলো এই লাস্ট 2 মাসে স্যার চিল কর ব্রো, চিল কর, দরকার নেই। আহ, চল বিন্দাস ঘুরে বেড়ায়। 2 মাস এসে তারা কিন্তু পড়ছে না, তারা ঘুরেই বেড়াচ্ছে। হয়ে গেছে চ্যাপ্টার, কোনো ব্যাপার না, পরীক্ষার আগে একবার রিভিশন দেবো, হয়ে যাবে। প্রথম ভুল এই জিনিসটা বাবু করিস না, এই জিনিসটা হয় না। আরে স্যার সারা বছর চিল করেছি, এই 2 মাস পড়বো না তো কি করব? হ্যাঁ, তোরাই 30কে ক্রস করবি। যারা এইরকম ভাবে ভাববি 2 মাস পড়বো স্যার, একদম মন দিয়ে পড়বো, চুটিয়ে পড়বো, তারা কিন্তু 30 প্লাস পেয়ে যেতে পারিস, লাখ ফেভার করতে পারে। স্যার আমি আমাকে মোটিভেট ডিমোটিভেট করছেন কেন স্যার আপনি? আমি তো সারা বছর পড়েছি। এই সারা বছর পড়ে সার্ভাইভ করা ছেলেপেলের মাত্র 10%। কি বলছেন স্যার এটা? সারা বছর পড়ে এই 2 মাসও কন্টিনিউ করে মাত্র 10% স্টুডেন্ট, 90% স্টুডেন্ট কিন্তু হাল ছেড়ে দেয়, এবং বাকি স্টুডেন্ট কিন্তু হাল ধরে রাখে। তাহলে স্যার সারা বছর পড়ে এই 2 মাসটাও প্র্যাকটিস করলে পাবো স্যার 35-35? চল দেখি চেষ্টা করে পাই কিনা। সারা বছর পড়ে এই 2 মাসটা কন্টিনিউ পড়ছি আমি স্যার, আরামসে স্যার 35-এ 35 পাবো। তার মানে স্যার আপনি একটু আমাকে এনকারেজ করলেন। এক্স্যাক্টলি। তিনটা জিনিস ফোকাস করবি, এই যে সারা বছর যারা পড়ে আর 2 মাস যারা পড়ে তাদের মধ্যে কি পার্থক্য আছে জানিস? তাদের কনসেপ্ট কিন্তু একদম পুরোপুরি বিল্ড হয়ে আছে। যারা সারা বছর পড়েছে তারা কিন্তু নিজের ফাউন্ডেশনটাকে কংক্রিট করেছে। কিন্তু যারা 2 মাস পড়েছে তারা মুখস্থ বিদ্যায় আছে। তারা কিভাবে বলবে স্যার এটাই হতে পারে আনসার? 100% তারা বলতে পারবে না। তারা গেস করে ঠিক করতে পারবে, এটা শিওর, ফর শিওর, বাট তারা বলতে কিন্তু পারবে না। তাহলে স্যার কি করব আমরা? পড়ার সময় যেই ভুলগুলো তোরা করবি না সেটা হচ্ছে প্রথমে, অবশ্য যারা আমার কাছে পড়িস তারা তো বোধহয় একটু এর সঙ্গে ধাতস্থ, টেক্সট বইটাকে চল ভালো করে রিভিশন দিয়ে যায়। স্যার শুধু কি টেক্সট বই পড়লেই হয়ে যাবে? আরে বাবা, আমি তো তোদেরকে পিডিএফ কোশ্চেন করেছি তো। অর্থাৎ যারা আমার স্টুডেন্ট আছিস তারা কিন্তু পিডিএফ এবং কোশ্চেন ভালো করে দেখে যাস কিন্তু, আমি শিওর এখান থেকেই থাকবে। স্যার আপনার তো আমি স্টুডেন্ট না, তাহলে আমার জন্য কিছু বলুন। চলে যাও, আমার চ্যানেলে অনেকগুলো মডেল সেট দেওয়া আছে, প্র্যাকটিস কর, লাখ ফেভার করবে। 3 নম্বর, মক টেস্ট। প্রচুর মক টেস্ট দে। এই ঘরে বসে আছি তো স্যার 5 মিনিট, একটু রিল্যাক্স করি, চল রিল্যাক্সের দরকার নেই। এই 5 মিনিট একটা মক দিয়ে দে তো, চল তো দেখ তো কত পাচ্ছিস। দে না মক, ক্ষতি কিসের? স্যার মক দিয়ে দিয়েও তো আমি 35-এ 35 পাচ্ছি না, তাহলে গন্ডগোল হচ্ছে তোর কিছু রে ভাই। কি গন্ডগোল হচ্ছে স্যার? মক দিতে যখন যাবি যে ভুলগুলো তোরা করছিস সেই ভুলগুলো কি আদৌ ঠিক হচ্ছে? স্যার ঠিক হচ্ছে না, ভুলগুলো ভুলই থেকে যাচ্ছে। অর্থাৎ তোরা কিন্তু নিজের ভুলটা থেকে শুধরাতে পারছিস না, কিন্তু ভুলটাকে স্যার ভুলেই রেখে দিচ্ছি তো। না, এটা করিস না বাবু। পরীক্ষা আজকে ভুলে, আজকে আমার মাঠে লড়াই করার দিন, আজকে আমার 6-4 মারার দিন। আমি স্যার 6 মারবো, আমাকে মারতে হবে স্যার। আমি কোশ্চেন 100% ঠিক করার চেষ্টা করবো। স্যার ভূগোল তো খুব ভারী সাবজেক্ট, এটা একটা কি সম্ভব? বাবু, ভূগোল হচ্ছে সব থেকে সহজ সাবজেক্ট। এই ভূগোলটাকে তোকে ইন্টারেস্টিংলি পড়তে হবে। স্যার পড়বো কিভাবে? আরে বাবা, পড়ার তো বাবু সিস্টেম আছে, পড়িস তো ভুল করে। স্যার কি বলছেন পড়ার সিস্টেম ভুল? আমার কি ভুল আছে স্যার? তুই কখনো রিলেট করে পড়তে পারিস না, এটাই তোর ভুল। স্যার আমার বাড়ির পাশে, আমার স্টুডেন্ট গুলো এভাবেই তোকে এক্সাম্পল দিবে, স্যার আমার বাড়ির পাশে যে গাছটা আছে সেটাকে তো ফ্লোরা বলা হয়। হুম, দেখ, স্যার আমার বাড়ির যে কুকুরটা আছে তাকে তো ফনা বলা হয়। তাহলে আমার তো ভূগোলের কনসেপ্ট স্যার। কি বাচ্চা বাচ্চা কোশ্চেন করতে, কি বাচ্চা কোশ্চেনই তোকে 35 পেতে সাহায্য করবে। এবং তোরা ম্যাপটাকে যত ভালো করে আন্ডারস্টুড হবে, বা ম্যাপটা যত তোর আইডিয়া ক্লিয়ার হবে, তোকে এটাই কিন্তু একদম 34-এর দোরগোড়ায় পৌঁছে দিবে। অর্থাৎ আর একটা নাম্বার পেলেই স্যার 35-এ 35। এখানে থাকবে কিছু ট্রিকি কোশ্চেন। স্যার
ভূগোলে আবার ট্রিকি কোশ্চেন কি জিনিস স্যার? চলেন তাহলে তোদেরকে একটা ট্রিকি কোশ্চেনের সঙ্গে পরিচয় করিয়েই দিই। আমি আছি শ্রীলঙ্কায়, আমি একটা ক্রিকেট ম্যাচ অর্গানাইজ করলাম এবং অর্গানাইজ করে দেখছি আমি 1 মাস ধরে ক্রিকেট ম্যাচটা চালালাম, কিন্তু আমি সাকসেসফুল হলাম না। শ্রীলঙ্কায় যখন ক্রিকেট ম্যাচটা শুরু হচ্ছে, যখনই বিকেলের টাইম হয়ে যাচ্ছে স্যার, প্রতিদিন বিকেলের সময় বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতটাই আমার ক্রিকেট খেলার ম্যাচটাই গন্ডগোল করে দিচ্ছে। তাহলে বলতো সেটা কোন বৃষ্টির জন্য হচ্ছে? স্যার, কিন্তু বৃষ্টির সঙ্গে আপনি জিওগ্রাফির কি রিলেশন পেলেন? একদম ঠিক বাবু, বৃষ্টিপাত 3 ধরনের হয়: শৈলক্ষেপ, পরিচলন এবং ঘূর্ণবাদ। এবং যদি আমি পরিচলনটাকে খুব সুন্দরভাবে দেখি, তাহলে সেটাই তো আমাকে বলে দিবে বাবু শ্রীলঙ্কায় বৃষ্টির জন্য ক্রিকেট ম্যাচটা বন্ধ হয়েছে। আরে স্যার, একটু আগে বলতেন ঠিক হয়ে যেত। একদম তাই জন্যই আমার এই ভিডিওটা করা তোদের আজকে। তার উদ্দেশ্যই হলো আমার এই ট্রিকি কোশ্চেন গুলো আমাকে সলভ করতে হবে এবং আমাকে পেতে হবেই 35-এ 35। আমি আর নিজের মধ্যে এটা বাউন্ড করবো না যে ভূগোল একটা ভারী সাবজেক্ট। না না বাবু, ভূগোল সহজ সাবজেক্ট। পড়ার 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 ওয়েটা তোদেরকে বুঝতে হবে। তাহলে আমার যতগুলো জিনিস ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এবং ভুল হতে পারে, স্যার আপনি তো গেলেন এটা ট্রিকি কোশ্চেন, তাহলে স্যার আপনি জানেন এরকম কিছু আমার ভুল হচ্ছে স্যার, আমি বুঝতে পারছি না বা ধরতে পারছি না। আমি স্যার একটা কোশ্চেন যখন দেখছি, এই যে ধরুন ইকোসিস্টেম, বা ধরুন হচ্ছে কোনো একটা ইকোটোনের কোনো একটা কনসেপ্ট দিল, আমি যখন এটা পড়ছি না স্যার, লাইনটা পড়ার পরেই তো অপশন আমার হয়ে যাচ্ছে, কিন্তু স্যার পরীক্ষা হল থেকে বেরিয়ে এসে দেখছি এরে সরি, এর পাশে ইকোসিস্টেম কথাটি কে ব্যবহার করেননি লেখা ছিল স্যার, বা এর সঙ্গে একটা নয় যোগ করা ছিল। ইস, যাক, চলে গেল নাম্বারটা, চলে গেল তোর 1 নাম্বার। কি করব? কিচ্ছু করতে হবে না বাবু, কোশ্চেনটাকে 3 বার পড়ে নে। কোশ্চেনটাই কি বলতে চাইছে এটাই যদি ধরে নিতে পারলি, চল না একের সফর, এই একের সঙ্গে বিন্দু বিন্দু জল দিয়ে সিন্ধু নদীর তীরে পৌঁছে যাওয়া যায়, সাগরেও পৌঁছে যাওয়া যায়। চল না এই বিন্দু বিন্দু এক দিয়ে যদি আমি 35 তুলতে পারি, ক্ষতি কোথায়? তাহলে এই একটা একটা কিছু ট্রিকি কোশ্চেনের ভুল আমাকে দাঁড় করিয়ে দিবে একদম বিলো 30, বা এই একটা একটা কোশ্চেনের ঠিক আমাকে পৌঁছে দিবে একদম 35 মার্কসে। আমাকে তাহলে প্রচুর 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 মক টেস্টের সম্মুখীন হতে হবে। আমি যত মক দিব, এবং যারা আমার স্টুডেন্ট তারা খুব ভালো করে জানিস আমি কেন এত মক টেস্টের উপর জোর দিচ্ছি। তাহলে স্যার 35-এ না, 35 আমার টার্গেট নয়। এই মুহূর্তে আমি কিছুই পড়িনি, আমার জাস্ট কিছু একটু পড়া আছে। আমাকে আপনি 25 থেকে 30-এর মধ্যে প্রাপ্ত নাম্বারটা বলুন না কিভাবে পাবো। তো তাদেরকেও বলে দিই, তোরা দেখবি 3টে পার্ট আছে, ভূগোলে 3টে পার্ট থেকে কোশ্চেন আসবে: পার্ট এ, পার্ট বি, পার্ট সি। দরকার নেই তোর, তুই তোর পছন্দ মতো দুটো টপিককে চুজ করে না, বা দুটো টপিক বা যেটা চ্যাপ্টার তুই দুটো টপিক পড়, তুই পার্ট সি থেকে একটা টপিক নিয়ে নে, নিয়ে দেখ তোর নাম্বারটা 20+ হচ্ছে কিনা বা 25-এ যাচ্ছে কিনা মক টেস্টে। যখনই তুই দেখবি এইগুলো তোর সবটা স্যাটিসফাই হচ্ছে, তুই তো নিজে ক্লিয়ার থাকবি বাবু। থার্ড সেমিস্টার আরেকটা হবে, ফোর্থ সেমিস্টারে তোকে লিখতে হবে 2 মার্ক 3 মার্ক। থার্ড সেমিস্টারে তো তোকে তো শুধু একটু গোল করে তোর নাম্বারটা গেন করতে হবে, তাহলে হোয়াই নট স্যার, কেন পাবো না? আরে বাবা, এই গোলটা করতে গিয়েই তো আসল খেলা, এই গোলেই তো তোকে তো 35 হয়ে যাবে, তবেই না তুই গোল মারতে পারবি। গোলটা যত ঠিক করবি তত তোর হচ্ছে 35-এর দোরগোড়ায় পৌঁছে যাবি। তাহলে আমাকে কিছু জিনিসগুলো ম্যানেজ করতে হবে বা কিছু জিনিস আমাকে দেখে নিতে হবে। এক হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সেকেন্ড মাথায় রাখবি আমি ভুল করছি না তো, আর থার্ড হচ্ছে চল ব্রো রিল্যাক্স, আজকে পরীক্ষা, আজকে চাপ নেওয়া দরকার নেই। আজকে রিল্যাক্স থাক, বা পরীক্ষার আগে থেকে নিজেকে অনেকটা রিল্যাক্স রাখ, যোগাযোগ বন্ধুর সঙ্গে কম কর, বা যার সঙ্গে তুই হ্যাপি থাকিস তার সঙ্গে রিল্যাক্সলি কথা বল। রিল্যাক্স থাকবি, পরীক্ষা হলে চাপ নেওয়া মানে ভুল হওয়া 100% শিওর। পরীক্ষা হলে যে চাপ নেবি সেই চলে গেলি, যে জো ডর গয়া সো মর গয়া। ভয় পেলে চলবে না। কোশ্চেন তোর সবটা কমন থাকবে, অন্তত আমার স্টুডেন্ট আমি শিওর সবটা কোশ্চেন কমন থাকবে। যে কোশ্চেন গুলো তোকে ভুল হতে পারে বা যে কোশ্চেন তোকে ইয়ে করবে, মুখে বলবে যে এই চল এটা পড়লি না, চলে এসছি আমি, তোকে দেখে হাসছে,
হাসতেছিস না, ওকে বল, "এই, তোকে ট্যাকেল করা কোনো ব্যাপার আমার?" তাহলে টেক্সট বইটাকে ভালো করে পড়, আমি যে কোশ্চেন গুলো লিখেছি সেগুলো ভালো করে দেখে যা, মক টেস্ট খুব ভালো করে দে, এবং টাইম ম্যানেজমেন্ট ভালো করে কর। এখনো যারা পড়ছিস না বা পড়ছিস বা রিভিশন করছিস, ভুল হওয়ার জায়গাগুলো ভালো করে পড়ে যা। এই গেল আমার কিছু 25-এ 25 পাওয়ার ট্রিক্স। অল দ্য বেস্ট, অল দ্য ভেরি বেস্ট। ভালো করে পরীক্ষা দে, আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে।